বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 10টা, আর আমি 10টা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো মেয়েকে সবাই স্কুলে দিয়ে এলাম, এসে এবার রান্নাবান্না করবো। সকালে একটু রান্না করেছিলাম, প্রেসারে ভাত করেছিলাম, মেয়ে খেয়ে স্কুলে গেছে, আর একটু টিফিন করে দিয়েছিলাম। তো সকালবেলা তাড়াহুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আমি এখন আসার পথে দেখো একটা মোচা নিয়ে এসেছি। আচ্ছা, মোচার তরকারি বানাবো। তো মোচাটা দেখে আমার ভীষণ, মোচা দেখলেই আমার ভীষণ লোভ হয়। তো মোচা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর মোচা তো জানো তোমরা সবাই যে মোচা ভীষণ উপকারী, শরীরে আয়রন হয়। তো তার জন্য ভাবলাম পেয়েছি আজকে, তো নিয়ে এলাম। তো এখন আমি তো কাটবো এগুলোকে, মোচাটাকে ভালো করে কাটবো। তো কেটে, তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা করবো। গেছি আর হলুদ জল গুলে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানটায় যে ছাড়িয়ে রেখেছি। আর এখন ভেতরে যে সাদা অংশটা থাকে সেই অংশটাকে এখন ছাড়িয়ে ফেলবো, ফেলে কুচি করবো, করে তারপরে হলুদ জলে ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট ধরে ভিজিয়ে রাখলে কলার যে আয়রনটা, কালো আয়রনটা বেরিয়ে যাবে। তো কলার আয়রনটা বেরিয়ে গেলে আর রান্না করার সময় কলাটাও তো কালো হয় না। আর কাঁচকলা তো যদি একটু তেতো ভাব হয়, তো হলুদ জলে ভিজিয়ে রাখলে তো তেতো ভাবটা চলে যায়। তো তার জন্য আমি আগে জলটা রেডি করে নিয়েছি, আর এখানটায় মোচাটাকে ছাড়িয়ে রেখেছি। আর এখন দেখো কেটে আর হলুদে ভিজিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছ, একটু না ভিজিয়ে রাখলে তো কালো কষটা উঠবে না, আয়রনটা দেখো। দেখো জলটা দেখো কতটা কালো হয়ে গেছে দেখো। তো কেটে একটু ভিজিয়ে রাখি, রেখে তারপর ধুয়ে আনবো, এনে তারপর রান্নায় যাব। ধুয়ে এনে ভালো করে প্রেসারে সেদ্ধ বসিয়েছি। তো 2টো সিটি দেব। আর এখানটা দেখো ভাত বসিয়েছি, তো ভাত ফুটে গেছে। আর এখনও কিছু কাটাকুটি করিনি, তো এখন কাটাকুটি করে চলে এলাম রান্নায়। তো ভাত হয়ে গেছে, আর এখন মাছের তরকারি বসাবো। তার জন্য কড়াটাকে গরম বসিয়েছি, আর এখন আমি সর্ষে তেল দেবো। আর ওদিকে প্রেসারে বসিয়েছি মোচা সেদ্ধ। তো সিটি দিয়েছে 2টো, দিয়ে আর নিভিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি তেলটা ততক্ষণ গরম হোক, আর প্রেসারটা এখন আমি খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো 2টো সিটি দিলেই গলে যায়। তো দেখো ভালোই গলে গেছে, সিটি গলেছে দেখো, দেখো। আর এখন আমি জল ঝরাতে দেবো এটা মোচাটাকে। বাটির মধ্যে তো ডুবে যাচ্ছে, জলটা ভালোভাবে ঝরানো যাবে না বাটির মধ্যে। তো প্রেশারের মধ্যেই বসিয়ে রাখি, প্রেশারের মধ্যে বসিয়ে রেখেছি। আর জলটা একটু সাইড করে রাখি। আর এদিকে তেলটাও গরম হয়ে যাচ্ছে, আর এখন আমি মাছগুলো দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ভাজবো। তো দেখো না, ঘাম যেন নাক থেকে টোপে পড়ছে। তো চলো এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিই। তো রান্না থেকে দেরি হয়ে যাচ্ছে, একা হাতে কাটা বাচ্চা সব কিছু তো করবো বলো। এসে হোক আস্তে আস্তে, খাবারটা এমন কোনো তাড়া নেই, কারণ তোমার দাদাভাই সেই দুপুরে আসবে না, রাত্রিবেলা আসবে। তো আস্তে আস্তে হতেই থাকুক। আর আমি এসে কটা ভাত করেছিলাম, মিশিয়ে গেছে প্রেসারে সেদ্ধ ভাত। তো কটা ছিল আমি সেদ্ধ খেয়েছি। তা এখন অনেকক্ষণই থাকা যাবে, কেননা একটু আগে খেলাম, খেয়ে তারপর রান্না গেলাম। সবসময় একটা কিছু না কিছু হাতের কাছে রাখতেই হবে, কেন ঘাম মুখের জন্য। আর দেখো সাদা দাগ হয়ে গেছে, কোনো একটা কাজ নেই। হলুদ মাখিয়ে রাখলে তো আয়রনটা দিয়ে দিবে, কালো ভাতটা থাকবে।
মাছগুলোকে উল্টিয়ে দিই। হয়ে গেছে আর আমি মাছগুলো তুলেও নিয়েছি, দেখো সব মাছ ভেজে নিয়েছি। আর এখন কড়াতে তেল আছে অল্প, তো আর একটু তেল দেব, তেল দেব। এবার মোচাটাকে রান্না বসাবো। তো চলো আমি কিভাবে মোচা রান্না করি তোমরা দেখতে থাকো। তেল দিয়েছি, একটু গরম হোক তেলটা। মাছের কড়াইতে করছে তো মাছ লেগে লেগে গেছে, তো সেগুলো একটু খুন্তি দিয়ে দিয়ে তুলে নিই। আর এখন আমি ফোড়ন দেব, জিরে দেব, গোটা জিরে, আর দেবো কটা তেজপাতা, দেখতে পাচ্ছ। এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আর এর মধ্যে চিংড়ি মাছ আছে, অল্প করে একটু চিংড়ি মাছ এনেছিলাম, তো একসাথেই ভেজে রেখে নেব। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এখন আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলুগুলো, তো প্রেশারের মানে মোচার সাথে দিয়ে সেদ্ধ করে দিই। মোচার সাথে দিয়ে সেদ্ধ করে গলে যাবে, তো তার জন্য আলাদা ভেজে মোচাটাকে আমি রান্না করি। তো দেখো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করবো। আলুটা ভালো হয়নি, আলুটা ভেজে নিয়ে ওদিকে আলুটা ভাজা ভাজা হোক। আলু ভেজে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে মশলা দেবো। আদা বাটা, আদা জিরে বাটা, আর এগুলো মাছের মশলা, মাছের জন্য দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি সেদ্ধ করে রাখা মোচাগুলো এর মধ্যে ঢেলে দেবো। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কষাতে দেব। এখন একটু ঢাকা দিয়ে নিই। আমার মোচা কষানো হয়ে গেছে। আর আগে নুন দিয়েছি, মানে অল্প করে নুন দিয়েছি, মানে যখন সেদ্ধ করেছিলাম সেই সময় অল্প করে নুন দিয়েছি। আর এখন একটু নুন দিচ্ছি, অল্প করে নুন দিয়েছি।
দিয়ে আর এখন আমি জলটাকে ঢেলে দেবো। আমার মশা রান্না হয়ে গেছে, আর নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি গরম মশলাটার মধ্যে দিলাম না, কেন গরম মশলাটা দিলে একটু ঝাল হয়, তো আমার মেয়ে আবার ঝাল খেতে পছন্দ করে না, তার জন্যে। রান্না হয়ে গেছে, রান্না করে চান ঠান করে এলাম, এসে ঠাকুর পুজো দিলাম, দিয়ে আর খেতে বসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো চলো এখন খেতে বসেছি। তো এখনও ভাত বাড়া হয়নি, থালা সবে নিয়ে রেডি করেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই। তো দেখো মাছের ঝাল করেছি, আর এখানটা দেখতে পাচ্ছ মোচা চিংড়ি মাছ করেছি। তো আজকে আমাদের